এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের নাম ছিল শালবন। চারদিকে সবুজ মাঠ, নদী আর কাশফুলে ভরা পথ। সেই গ্রামে থাকত এক মেয়ে, তার নাম ছিল মেঘলা। মেঘলা খুব শান্ত আর দয়ালু ছিল। সে সবসময় অন্যদের সাহায্য করতে ভালোবাসত। মেঘলার বাবা ছিলেন একজন কৃষক। মা গ্রামের অন্য মহিলাদের সঙ্গে হাতের কাজ করতেন। সংসার খুব ধনী না হলেও তাদের পরিবারে ভালোবাসার অভাব ছিল না। প্রতিদিন সকালে মেঘলা স্কুলে যেত, আর বিকেলে নদীর ধারে বসে বই পড়ত। একদিন স্কুল থেকে ফেরার পথে মেঘলা দেখতে পেল একটি ছোট্ট পাখি মাটিতে পড়ে আছে। পাখিটির ডানা আহত ছিল। গ্রামের অনেক ছেলে মেয়ে পাশ দিয়ে গেলেও কেউ পাখিটিকে সাহায্য করল না। কিন্তু মেঘলা পাখিটিকে আলতো করে তুলে বাড়িতে নিয়ে এল। সে তুলো আর ওষুধ দিয়ে পাখিটির যত্ন নিতে লাগল। কয়েকদিন পর পাখিটি সুস্থ হয়ে গেল। পাখিটি প্রতিদিন সকালে জানালার পাশে এসে ডাকত। মেঘলার মনে হতো পাখিটি যেন তাকে ধন্যবাদ দিচ্ছে। একদিন গ্রামের মানুষ খুব চিন্তায় পড়ল। গ্রামের পাশের নদীতে হঠাৎ পানি বেড়ে গিয়েছিল। সবাই ভয় পেল যে বন্যা হতে পারে। গ্রামের প্রধান সবাইকে সতর্ক করলেন, কিন্তু কেউ বুঝতে পারছিল না কিভাবে সবাইকে নিরাপদ জায়গায় নেওয়া হবে। সেই সময় মেঘলার মাথায় একটি বুদ্ধি এল। সে স্কুলের শিক্ষকের কাছে গিয়ে বলল, আমরা যদি সবাই মিলে নৌকা আর বাঁশ দিয়ে অস্থায়ী পথ তৈরি করি, তাহলে বৃদ্ধ আর ছোট বাচ্চাদের নিরাপদে নিয়ে যাওয়া যাবে। শিক্ষক মেঘলার কথা শুনে অবাক হলেন। তিনি গ্রামের মানুষদের ডেকে পরিকল্পনার কথা বললেন। সবাই মিলে কাজ শুরু করল। কেউ বাঁশ কাটল, কেউ নৌকা আনল, আবার কেউ খাবারের ব্যবস্থা করল। মেঘলাও সবার সঙ্গে কাজ করতে লাগল। সে ছোট হলেও তার সাহস আর বুদ্ধি দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। কয়েক ঘন্টার মধ্যেই নিরাপদ পথ তৈরি হয়ে গেল। গ্রামের সব মানুষ নিরাপদ জায়গায় চলে যেতে পারল। পরদিন নদীর পানি আরও বেড়ে গেল, কিন্তু গ্রামের কেউ ক্ষতিগ্রস্ত হল না। সবাই বুঝতে পারল, মেঘলার বুদ্ধির কারণেই তারা রক্ষা পেয়েছে। গ্রামের প্রধান মেঘলাকে ডেকে বললেন, তুমি ছোট হলেও তোমার মন অনেক বড়। তোমার সাহস আর বুদ্ধি আমাদের সবাইকে বাঁচিয়েছে। মেঘলা লজ্জা পেয়ে হাসল। সে বলল, আমি শুধু সবাইকে সাহায্য করতে চেয়েছিলাম। সেই দিন থেকে গ্রামের সবাই মেঘলাকে আরও বেশি ভালোবাসতে লাগল। স্কুলের শিক্ষকও তাকে উৎসাহ দিলেন বড় হয়ে একজন শিক্ষিকা হতে। মেঘলারও স্বপ্ন হল পড়াশোনা করে গ্রামের মানুষের জন্য কাজ করা। বছর কেটে গেল। মেঘলা বড় হল। সে পড়াশোনা শেষ করে সত্যিই একজন শিক্ষিকা হল। গ্রামের ছোট ছোট বাচ্চাদের সে শুধু বইয়ের পড়া নয়, দয়া, সাহস আর মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাও দিত। গ্রামের মানুষ আজও বলে, সত্যিকারের বড় মানুষ সেই, যার মন বড়। আর মেঘলা প্রমাণ করেছিল, ছোট্ট একটি মেয়েও নিজের সাহস আর ভালোবাসা দিয়ে পুরো গ্রামের জীবন বদলে দিতে পারে।